নমস্কার বন্ধুরা, নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের শুভেচ্ছা। সবাই যেন বছরটা ভালোই কাটে। আমি একটা রেসিপি নিয়েছি, রেসিপিটার নাম হলো পায়েস। পায়েসটা বানাতে কি কি লাগবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি, কিভাবে বানাচ্ছি। আমি এই 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আমার মেয়ের বাড়ি নতুন চাল, মেয়েরা চাষ করে শ্বশুর বাড়ি। ওই চাল আমি 100 গ্রাম নিয়ে নিয়েছি। এটা গোবিন্দভোগ চাল। আর নিয়েছি 4টে তেজপাতা আর 5টা এলাচ নিয়েছি। এই দেখুন, 4টে তেজপাতা, 5টা এলাচ। আর পাউডার দুধ নিয়ে নিয়েছি আমি 50 গ্রাম। চীনা বাদাম নিয়েছি 50, কাজু বাদাম নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, নতুন গুড়, নতুন গুড় পাটালি, ঘি নিয়েছি, ক্ষীর নিয়েছি। আর এই হাঁড়িটা আমি বানাবো, এই কড়াতেও আমি দেখাবো কড়াটায় কি করব। আর এটা আমাদের নতুন সদস্য ফেরে এসে গেছে আজকে। বলে দাও বন্ধুরা, নমস্কার বলে দাও। মানু, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমি কিশমিশ দেব না। কিশমিশ দিলে পায়েসটা খাওয়ার সময় কিশমিশটা গালে পড়লে টক টক লাগে, ওই জন্য আমি কিশমিশ দিয়ে পায়েস বানাই না। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, আর না চাইলে না দিতে পারেন। আমি কিশমিশ দিই না। আর আমি এই চিনে বাদামটা নিয়েছি, চিনে বাদামটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই বাদামটা আমি কিছু করব না, এই বাদামটা গোটা গোটা তো। কাজু বাদামটা আমি এটাকে খুলে নেব। এটাকে আমি খুলে নেব। চলুন তাহলে বন্ধুরা, আমি এই যে গুড় নিয়েছি, এই গুড়টাকে আমি এই মেশিনে আমি ছুলে নেব। চলুন তাহলে বন্ধুরা, আমি ততক্ষণ আমি বাদামটা পেস্ট করে নিই। বন্ধুরা, আমি এই পাটালিটা এখন ছুলে নেব। আমি মেশিনে ছুলে নিচ্ছি। আমি আজকে চিনি দেব না, আমি আজকে চিনি ছাড়াই আমি গুড় দিয়ে, নতুন গুড় দিয়ে পায়েস বানাবো। পাটালিটা আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, এই একটা পাটালি আমি ছোলা হয়ে গেছে কিছুটা। এই দেখুন, আমি 300 গ্রাম পাটালি নিয়েছি। আর এই নতুন গুড়, খেজুরের গুড় নিয়েছি 250 গ্রাম। আমরা একটু মিষ্টি বেশি খাই বলে এই 250 গ্রাম গুড় আর এই পাটালিটা সবটা দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খান তেমনই দেবেন। আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি দুধ দিয়ে দেবো। এখন গ্যাসটা জেলে দিয়েছি। আমি 100 গ্রাম চালে এই দুধ নিয়েছি 2 প্যাকেট, আর 50 গ্রাম পাউডার দুধ নিয়েছি। দুধটা আমি এখন ছেঁকে দেবো। ছেঁকে আমি দিয়ে দেবো। আমি একটুও জল দেব না। দুধটা তুলে পাউডার দুধটা দিয়ে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটুক। আমি এদিকে বড় গ্যাসটা জেলে কড়াটাও বসিয়ে দিয়েছি। এবার আমি ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে। আমি তেজপাতা দিয়েছি 4টে। তেজপাতাটা একটু গরম হলে তারপর আমি চালটা দেব। পায়েস করতে আমি পায়েসটা করি চাল ভেজে নিই। এদিকে দুধটা গরম হচ্ছে দেখুন। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা আগে থেকে পরিষ্কার করে বেছে রেখেছিলাম। ওই 100 গ্রাম চাল আমি দিয়ে দিলাম। এবার আমি চালটা ভেজে নেবো ভালো করে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ভাজা হচ্ছে। সাদা সাদা মুড়ির মতো হয়ে গেছে, মধ্যে চাল ভাজা হচ্ছে। আর গিয়ে ভাজছি, সেন্টটাই আলাদা। চাল ভেজে করলে না চালের সেন্টটা খুব সুন্দর, পায়েসটাও খুব সুন্দর হয়।
দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। চালটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দুধটাও ফুটে গেছে, আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি। এবার আমি চালটা আস্তে আস্তে আমি তুলে দেব দুধের মধ্যে। তেজপাতাটাও ভেজে নিয়েছি, আমি চালটা সব দিয়ে দিয়েছি। এবার আমি ঘেঁটে দেবো ভালো করে। চিনে বাদামটা আমি পেস্ট করে নিয়েছি, এই দেখুন চিনে বাদামটা হালকা জল দিয়েছি, জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই 5খানা এলাচ আমি নামানোর আগে পায়েসে দিয়ে দেব। আর এই কাজু বাদামগুলো আমি এখন একে একে সব কটা খুলে নেব। আমি বলেছিলাম দুধটা গরম হলে তুলে নেবো। দুধের পরে আমি চালটা দুধে দিয়ে দিয়েছি, আমি এখন দুধটা তুলে নেবো অল্প করে, পাউডার দুধটা গোলার জন্য। পায়েসটা করতে গেলে ঘাঁটতে হবে না, নিচে ধরে যাবে। নিচে লেগে গেলে তারপর লাগতেই থাকলে ধরে যাবে নিচেটা। পায়েসটা যত ঘাঁটবেন নিচে ধরবে না, খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর হবে কালারটা। তাহলে আমি পাউডার দুধটা গুলে নিচ্ছি। এইবার সব গুলে গেল। আর একবার পায়েসটা ঘেঁটে দেবো। আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে রেখেছি। দুধটা আমার গোলা হয়ে গেছে, আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। দুধটা দেখুন ভালোই গোলা হয়ে গেছে। এই দুধটা নামানোর আগে আমি দেব। দেখুন বন্ধুরা আমার পায়েসটা কেমন ফুটছে, এই দেখুন পায়েসের কালার দেখছেন। এই ক্ষীর আর এই ঘি আমি মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুর থেকে এই ঘিটা কিনে নিয়ে এসেছি। দেখুন ঘিটা কত সুন্দর সেন্ট আর খেতেও কত দারুণ। আর এই ক্ষীরটাও কিনে নিয়ে এসেছি। আমি বললাম পায়েস বানাবো, আপনাদের দাদা ভাইকে বললাম যে ক্ষীরটা নাও তো, ক্ষীর আর ঘি নাও, আমি পায়েস বানাবো বাড়ি গিয়ে। ওই জন্য আমি পায়েস বানাচ্ছি। এই দেখুন ঘি আর ক্ষীর, ঘি দিয়ে তো আমি চালটা ভেজেছি, আবার আমি লাস্টে ঘি দিয়ে নামাবো। ঘি দেবো, এলাচ দেবো, দিয়ে নামাবো। শীতে বলুন আর গরমে বলুন পায়েস তো মিষ্টি জিনিস। আমার তো মিষ্টি খুব ভালো লাগে, ওই জন্য আমি মিষ্টি জিনিসটাই বেশি বানাতে পছন্দ করি। মিষ্টি এমনি সবই বানাতে পারি টুকটাক। আপনারা আমাকে ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখবেন আমি আস্তে আস্তে আপনাদেরকেও দেখাতে পারবো আর আমিও বানানোর আনন্দ পাবো। দেখি ভাতটা হয়েছে কি, এই ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার আমি ভালো করে ঘাঁটবো। যেগুলো দিতে বাকি আছে ওগুলো সব আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আমি ঘাঁটছি বলে একভাবে, ওই যে নিচে ধরে যায়নি আর লেগেও যায়নি। এই দেখুন পায়েস আর খিচুড়ি যখনই নুন হলুদ দেওয়া হয়ে যাবে খিচুড়িতে, তারপর এরকম নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাবে। আর পায়েসটাও দুধ আছে ওই জন্য এটাও ধরে যাওয়ার ভয়। একভাবে নাড়লে খেতেও ভালো লাগে, পায়েসটাও সুন্দর হয়। এবার আমি দিয়ে দেবো চিনে বাদাম পেস্ট করে রেখেছি মিক্সিতে, এটা আমি দিয়ে দেবো। সামান্য একটুখানি বাদাম ধোয়া জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো। এটা আমি এখন ঘাঁটবো। আমি এলাচগুলো
ভেঙে নেব, যে ফাটিয়ে নেব। এই দেখুন এলাচগুলো ফাটিয়ে নেব। এবার এই যে গুড় রেখেছি, গুড়টা দিয়ে দেবো। এটা আমি এখন ঘাটবো। এই দেখুন বন্ধুরা, পায়েসের কালারটা দেখছেন কত সুন্দর আসছে। এই দেখুন এবার যে কাজুগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, এই কাজুগুলো আমি এখন দিয়ে দেব। ঘেটে দেবো একটু। এবার আমি যে নতুন গুড় রেখে দিয়েছি, এই গুড় দিয়ে দিলাম। দেখুন পায়েস যা সেন্ট ছাড়ছে না, সেন্টেই মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে। পায়েসে আমি সবকিছু দেওয়ার পর এই দেখুন ফুট ধরে গেছে। ফের পায়েসটা একভাবে নাড়তে হবে। বন্ধুরা আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। অনেকে পায়েসে লবণ দেয় আবার দেয় না, আমি অল্প সামান্য একটুখানি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা ধারগুলো কেমন সর পেতে যাচ্ছে, দেখুন এই ধারগুলো পায়েসটা দেখুন। এবার যে 4টে জিনিস দিতে বাকি আছে, পায়েস তো হয়ে গেছে, এবার ওইগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। 5খানা এলাচ নিয়েছিলাম, আমি এলাচটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঘেটে দিচ্ছি, নিচেটা যাতে না ধরে যায়। এই দেখুন নিচে একটুও লেগে যায়নি। এই দেখুন হাতাটা দেখে বুঝতে পারছেন তো, আমি ঘাটছি, হাতাটা দেখুন একটুও লাগেনি নিচে। তারপর দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। একটুখানি সামান্য জল দেবো। ফের ঘাটবো। আমি হাতার মাপেই আমি ক্ষীর দেব। এই হাতার মাপে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। আমি 1 হাতা ক্ষীর নিয়ে নিয়েছি, ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঘাটবো। এবার আমার শুধু দিতে বাকি আছে ঘি। এটা একটু নেড়ে ছেড়ে তারপর আমি ঘিটা দিয়ে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এই দেখুন পায়েস রেডি। এবার আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে চালটা ভেজে নিয়েছিলাম, আবার আমি অল্প করে এবার ঘি দিয়ে দেবো। আমি হাতা করে ঘিটা দিচ্ছি। এই দেখুন ঘিটা অল্প করে দিয়ে দেবো। এই দেখুন ঘি নিয়েছি, আমি ঘিটা এবার দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু হেঁটে চাপা দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে, আমি এবার চাপা দিয়ে দিলাম। হাতাটা উপরে রাখলাম। 5 মিনিট পরে আমি ওটা খুলে খেয়ে দেখাবো কেমন হচ্ছে বন্ধুরা।
5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এসে গেছি। আমি পায়েসটা বাটিতে ঢেলেছি, এই দেখুন। এখন আমার জায়ের মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। গরম আস্তে, খুবই গরম। এই তো 5 মিনিট হচ্ছে নামিয়েছি। খাওয়াই যাবে না, এত গরম। আচ্ছা ফু দিয়ে খা, ফু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। শুধু চা কি ফু দিয়ে খায়? হেভি হয়েছে, পুরো ডিলিশিয়াস হয়েছে। সেই পুরো ডিলিশিয়াস, দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা একদম শুনলেন চেটে তো, পুটে খাওয়া যাবে। বন্ধুরা শুনলেন তো কেমন হয়েছে। এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানিয়ে খেয়ে দেখলে মনে হয় বারবার খাই।